রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই সূরা কবরের আযাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ। সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা। আমার বাপ, একটা মিনিট শুধু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করেছেন। কবরের আযাব অনেক হাদিস, অনেক হাদিস, বিশ্বাস করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসে আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের কথা বললো, এতটা কাঁদেন না, কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, নবীজি বলেন, আরে ওসমান বলেন, যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায়, আটকে যায়, তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর। এরপরে শুনেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি, নবীজির হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি? তিনি কোনো কথা নাউযুবিল্লাহ জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন, বাড়াইয়া বলছেন, অতিরঞ্জিত বলছেন? যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির এই হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন, আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন, আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম, অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদ্দু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো গুনাহ, তিনি মাসুম,
তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াব। কিলা মান, ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে হে আল্লাহর রাসূল আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে। এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমাকে, আমার কথাগুলোকে বিশ্বাস করে, ভয় করে, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার জান্নাত জাহান্নাম, আমি আল্লাহকে যারা ভয় করে, কবরকে যারা ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন অর্থ হইল যে গুনাহ ছেড়ে দেয়। একটা সহজ কথা মনে রাখবেন, যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এটা কাগজের এই পিঠ ওই পিঠ, এই পিঠ থাকলে এই পিঠ থাকবেই, এই পিঠ রাখতে হইলে এই পিঠ রাখতেই হবে, অর্থাৎ এই দুইটা আলাদা করা যায় না। কাজে যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে। এজন্য গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, নাচ, গান, হালাল হারামের মিশ্রণ, এইটা যার জীবনে, এ যদি মাইক দিয়েও শিক্ষার দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি, তুই বেটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বেটা, ধোঁকাবাজ বেটা, প্রতারক। আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে। বুঝিনি বাংলা কথাটা? কোন আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, বলেন তো? আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে। আজকে এটা মেইন কথা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা, কথাবার্তার ক্ষেত্রে তোমার 3টা অবস্থা আমি জানি। এক হলো তুমি কিছু কথা জোরে বলো, কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো, আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখবা 3টাই আমি 100 জানি। জোরে বললেও আমি জানি, আস্তে বললেও জানি, কলজার ভিতরে রাখলেও আমি কি মজার কথা শুনেন, তাফসীরের মধ্যে আছে, কারে তাফসীরে কুরতুবীতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায়। মক্কার কুরাইশরা, ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করত, তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তো কইতে গিয়া একজন আরেকজনকে কইতে আস্তে কো, আস্তে, হে আস্তে কো বেটা, আসিররু, এই অর্থ হলো আস্তে বলো। কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, বলতো যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কো বেটা, সমস্যা কি শুনলে? তো হেরাই কইতো, জানো সমস্যা হইল মুহাম্মদের খোদা যদি শুনতে পায় তো জিবরাইল রে কইয়া জানাই দিব, এসে লাভ হইতো না। তো আল্লাহ তাআলা বলে বান্দা, আরে বেঈমান, বেকুব, কি খোঁজ তোরা, আমি আল্লাহর ব্যাপারে এই নি ধারণা, বুঝি ইয়ারফোন লাগাইলে আমি আর শুনি না। আমরা ছেলে পেলে মনে করে এগুলো, বুঝছেন না? আমাদের নওজোয়ান ছেলে পেলে মনে করে বল্টু লাগাই লাইছি, ইয়ারফোন, খালাস, আর কেউ শোনে না। হারে না ফরমান, মালিক সব শোনে, মালিক সব শোনে। রাতের 2টায় তুমি মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না, মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে,
তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত। হাই যুবক, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আলা ইয়ালামু মান খালাক, বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না, সে দেখবে না, এটা কেমনে ভাববে? কেমনে ভাববে? কেমনে ভাববে? এজন্য আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি। জানে কিনা? আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা একটা যুক্তি শুধু শুধু, যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না, এটা কেমনে ভাবলা? এটা যিনি বানাইলেন তিনি বুঝবে না কোনখান দিয়া কথা বলে? এটা জানে না। শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো? তো বানানে ওয়ালা মালিক আল্লাহ, তিনি বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না। কেমনে ভাবলা যুবক? কেমনে ভাবলা মা বোন? কেমনে ভাবলেন বাবা? আল্লাহ জানবে না? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আবার বলেন, আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। আল্লাহ অন্ধকারে যেমন দেখে, আলোতে তেমনই দেখে। দেখে না? 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলে, বান্দা 2টাই আমি এক নজরে বরাবর দেখি। বরাবর দেখি। আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? কেমনে ফাঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। চলেন, কথা শেষ। রাত গভীরে আমরা সবাই মিলে আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে, নিজের কবরের কথা মনে করে, মৃত্যুর কথা মনে করে গুনাহ ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, ভাই, হাত জোর করে বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, নামাজ পড়ো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয় না। এটা দিন, এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু, তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে
যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দ্বীন আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক, নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী কোরআন শরীফ আছে। এবার মজার কথা শুনি, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খুশি খুশি ঢোকো। ঢুকলেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে, ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে, আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই ফিলেটের মধ্যে। তা আল্লাহ তাআলা বলবে, বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাই। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দ্বীন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দ্বীন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল, বাস্তবতা হইল, আপনারা আল্লাহর দ্বীন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম, আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ, ওনাকে ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটারে আমরা জিলানি কই আর কি, গাইলান, এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, তো ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল, হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা, মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু, এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম, ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চাইতে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল, আমি এটা নেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কথা হলো, এক কথা প্রয়োজনে আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরেও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ডোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চললো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা, আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম।
আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যেই উপরে যেই চামড়ার উপরে পশম এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে যে হায় মালিক আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি। অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই শুনবেন। ব্যক্তির কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন নাই আমার কথা? জনপ্রিয়তা ধোকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এই কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যে হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন নি? সংখ্যার কম বেশের মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। আল্লাহ গ্রহণ করলে সফলতা। 1 কোটি মানুষ মনে করেন আমারে একের স্লোগান দিয়া মাথা তালগি দিয়া 4 রাস্তার মাথা দিয়ে হতাই দিয়ে আইছে যে হুজুর আমাদের ইজ্জত করে দিয়ে হতাই দিলাম। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, আমি তোমার গ্রহণ করলাম না। তো আল্লাহর কসম আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা আর নাই তখন, যদি আল্লাহ গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই। একজন বেপর্দা মহিলাকে বলেন, হে বেহায়া নারী, ওই বেহায়া, তোরে কোনোদিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি, সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল, লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে, অবৈধ বাসনার দৃষ্টিতে, এছাড়া আর কি? এছাড়া আর কি? অর্জন কি? সিনেমার নর্তকীর অর্জন কি বলে? এই জন্য আমি অনুরোধ করছি আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে দৌড় দিয়া বান্দা আমার কাছে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে হে ঈমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সকলেই জান্নাতি হবে, সবাই সফল হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কয়েকটা ছেলে মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়, কিন্তু কথা বলে দেখেন বাহিরে। এমন এক গাফেল জাতি আমরা, মায়ের সন্তান জানেও না কোথায় আসছে। বহুত আপনারা জানেন না, আমরা সবাই আসলে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত। হুজুর দেখলে দোয়া চায়, হুজুর বিল্ডিং এর ছাদ ঢালাই দিব, দোয়া করে দেন। এই গরকার নতুন কাম ধরছি, দোয়া করে দেন। আজ মাড়ি কোপ দিমু, দোয়া করে। আজগা নতুন করে ঢালাই, আজকে দোয়া। হুজুর মোটর সাইকেল কিনছি, দোয়া করে দেন। এই দোকানের বিটটা লইছি, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একবার একজনই কইছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি, টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে, হুজুর এটা 1,10,000 টাকার মতো খরচ গেছে, দোয়া করে। পরে আমিও দোয়া করছি। আমি বললাম ভাই দোয়া করি, আপনার ঘরে 1 সেকেন্ডও কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে, আমনের ঘরে যেন 24 ঘন্টা নাচ গান
বেটা বেটির নাচ যেন চলে, দোয়া করলাম। পরে হে হুজুর বেশি রাগ হয়েছেন বুঝছি, মানে হে তো বুঝছে, দোয়ার ডকেই তো বুঝছে যে অবস্থা কি, ডক বালানা, হ্যাঁ দোয়ার তো লাইন বালানা। তা এই যে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, যে এই যে শুধু কেবল খাট দেখাইলো, পালং দেখাইলো, ওই রোমে নিয়ে নিয়ে হাইটা হাইটা দেখায়, এই দরজা, এই জানালা, এই ফার্নিচার। আরে ভাইয়া মুসলমান, আমরা যদি এই খাট পালং আর ফার্নিচার দেখাই, তো অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমার ঘরের সন্তান আদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না। হায় মুসলমান, দেখানোর দরকার ছিল এইটা, নিজের স্ত্রী, সন্তান, পরিবারের মানুষগুলোর ইবাদত, আমল, চরিত্র, আখলাক, নৈতিকতা, এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া, পালং দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আপনার হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং ডিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, এটি হালাই দিছি বউটা, এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায়, আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখান, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না ভাতিজা, তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নেই, কিছুই নেই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না, শুধু দাড়ি দাড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং, দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। নামাজ পড়ো। আজকে একটা আশ্চর্য কথা শুনে, এই শেষ কথাটা, সন্দ্বীপ, অর্থাৎ আমি যেখান থেকে আসছি আজকে, ওখানে আমি প্রতি বছরই যাই। ওটা একটা দ্বীপ এলাকা, বাংলাদেশের একবারে শেষ ওইদিকে, চট্টগ্রামের স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়, কোনো এমনি কোনো গাড়ি নেই। তো ওইখানে গত বছর আমরা দেখে আসছিলাম হালকা, এবছর হয়েছে ফজরবাদ। ওই পুরো উপজেলার শত শত ছেলে, কিশোর, তরুণ, যুবক, ওরা এদের একটা সংগঠন বানাইছে। সংগঠনটার নাম হলো ফজর ক্যাম্পেইন। অর্থ হলো ফজরের নামাজের জন্য গণসংযোগ। অর্থাৎ এরা 4টা ছেলে, 4-5টা ছেলে একদিন গত বছর তারা সাগরের পারে ফজরের নামাজের পরে ডেইলি তারা 4-5 জন ছেলে, নামাজি ছেলে, হাঁটতে যায়। একদিন তাদের একটা ছেলে, কালকে আমি আজকে দেখছি তা করে সকালে, তাই বলতেছে, এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি, তা আমরা এমনি না হাইটার, আমরা তো আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তা করে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নাম। চলো আমরা একটা ক্যাম্পেইন করি। ইংরেজি শিক্ষিত ছেলে, মাদ্রাসার না, এরা কলেজের ছেলে। তারপরে বলছে যে তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই, লও আমরা ফজর ক্যাম্পেইন করবো, মানে ফজরের জন্য গণসংযোগ করবো সকালবেলা। তো তাহলে এইটা সিদ্ধান্ত, এটা আমগো নাম এবং এই ফয়সালাটা এটা আমরা লিখি। তো লিখতে গেছি, এখন তাকে কাছে কাগজ নাই, 4 জনের কাছে। তো একজনের কাছে একটা কলম ছিল, কাছে তো একটা কলম পাইলাম। ওই বলছে আমার সামনে আইকে, সব মানুষের সামনে। এরপরে বলতেছে, হুজুর আমরা তো সাগরের পারে একটু হাঁটলাম, হাইটে একটা সিগারেটের প্যাকেট ফেলে দেওয়া, প্যাকেট আর সিগারেটের প্যাকেট, এইটার উল্টা পিঠে না সাদা আছে না, মানে উল্টাইলে এই উল্টা পিঠে এই কাগজ এটা লইছি যে এটাতে লেখি, এইটার মধ্যে লেখা শুরু করছি। আজকে পুরা সন্দ্বীপ উপজেলার মধ্যে শত শত কিশোর, তরুণ যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে, মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ। আমি ফজরের পরের শ্রোতা দেখা পাগল হয়ে গেছি, মানে অবাক। শত শত ছেলে
সাইকেল, মোটর সাইকেল, সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর, মনে যেন জীব করতে গাই। এই জন্য ভাই আমার, যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে। এই সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে, আবার মদের আড্ডায় যদি ভাসায় দিতে চায় এটাও পারবে, এটাও পারবে। নওজোয়ানের মধ্যে শক্তি আছে, সে চাইলে ভালোটাও করতে পারে, সে চাইলে মন্দটাও করতে পারে। এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম, তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, নিজের পরকালের জন্য চরিত্রবান হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তাআলা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন।